হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগবে। আমি ভিডিওর শুরুতেই দেখাচ্ছি আমি বারান্দায় করলা গাছ লাগিয়েছিলাম। তার মানে হচ্ছে বাজার থেকে করলা এনেছি, সেই করলা ফ্রিজে ছিল। 2-3 দিন ছিল, দেখি একটা করলা ভিতরে একেবারে পেকে বিচিগুলো লাল হয়ে গেছে। তারপরে আমি আবার বারান্দায় ওই ড্রাগন গাছ লাগিয়েছি একটা ড্রামে করে, ওইটার ভিতরে বিচিগুলো লাগাই রাখছিলাম। তারপর দেখি মাশাআল্লাহ সুন্দর চারা হয়েছে। সেখান থেকে বারান্দায় করলা গাছ একেবারে দোনো বারান্দায় আর কি, মাঝখানে বয়ট আর কি, দুই পাশে বারান্দা দুই রুমের সাথে, সেই দুই রুমেই আর কি করলা গাছ বারান্দার গ্রিলের সাথে অনেক সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর সেখানে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করলা হয়েছে। আরও একদিন আমার গাছের করলা আমি খেয়েছি, অনেক সুন্দর হয়েছে করলাগুলো। কখনো ভাবতেও পারিনি যে নিজের হাতে বারান্দায় করলা গাছ লাগাবো আর সেখান থেকে এইভাবে করলা হবে, আর নিজের হাতে লাগানো করলা খেতে পারবো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। মাশাআল্লাহ, আমি বারান্দায় যে গাছই লাগাই ভালোই হয়। এর আগেও আমি অনেকবার মরিচ গাছ লাগিয়েছি, বোম্বাই মরিচ গাছ, সেগুলো অনেক ভালো হয়েছিল মরিচ, আলহামদুলিল্লাহ। আমি গাছ থেকে করলা এবার কেটে নিয়েছি, আজকে রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভাবছিলাম যে পুঁই শাক রান্না করব আর মাছ রান্না করব, বাইলে মাছ। তারপরে আমার ভাই এবার ফোন দিল 11টার দিকে। ছোট ভাই ফোন দিয়েছে, আপু আজকে আপনার বাসায় আসবো, দুপুরে খাবো। আবার একটা অফিসে ঢাকায়, ও তো থাকে আর কি কেরানীগঞ্জে, ওদের বাসা কেরানীগঞ্জে, ঢাকায় কি কাজে যেন আসছিল, অফিসের কাজে। তারপর ওখান থেকে বললো আসবো, তাই আর কি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। শাক রান্না করতেছি আর মাছ ভাজি করতেছি, আর গরুর মাংস ভিজাইছি ফ্রিজ থেকে বের করে, আর গাছ থেকে করলা কেটে নিয়েছি। যে ভাই আসবে যেহেতু, আমার নিজের হাতের লাগানো গাছের করলা খেয়ে দেখুক কেমন। এর আগে আরও একদিন খেয়েছি, অনেক মাশাআল্লাহ সেই স্বাদ। কারণ এতে তো কোনো সার দেয়া নেই, কিছু নেই, শুধু মাটি দিয়েই লাগাইছি। আর আমি এই চা খাই না, চাপাতিগুলো আর কি সবসময় আর কি, দুধ চা বানালে ওই চাপাতিগুলো আমি সবসময় গাছের গোড়ায় দিই, যার জন্য অনেক ভালোই সব কিছু হয়। এর আগে ভিডিওতে দেখেছি মানুষ চা পাতা ধোয়, তারপরে শুকায়, তারপরে গুঁড়ো করে, তারপরে গাছের গোড়ায় দেয়। আর আমি কিছুই করি না, আমি শুধু চাটা বানাই যখন, তখন চিনি দিই না, আগে চা পাতা দিয়ে চাটা জাল করে নিই, তারপর পাতিটা ছেঁকে আমি একটু ঠান্ডা হলেই গাছের গোড়ায় দিয়ে দিই। তা তো মাশাআল্লাহ অনেক ভালো সার হয়। এভাবে করে আপনারাও দিয়ে দেখবেন, অত ঝামেলা করার কোনো দরকার নেই। সব কিছু যদি সহজভাবে নেওয়া যায়, সব কিছুই আল্লাহ সহজভাবেই সমাধান দিয়ে দেয়। ওই এইটা করো সেইটা করো, ওগুলো আমি কখনোই বেশি একটা কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করি না, আল্লাহর ইচ্ছা সবই। যে মাছ রান্না করতেছি আর পুঁই শাক আমার রান্না করা হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করতেছি। যেহেতু ভাই আসবে, ও যদি এসে দেখে রান্না করা হয় নাই তাহলে কেমন লাগবে, যার জন্য তাড়াতাড়ি করতেছি। মিম তো অনেক খুশি, বারান্দায় গাছে করলা হয়েছে। সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তারপর বারান্দায় যাবে, দেখবে করলা কতটুকু বড় হয়েছে। আর সবসময় বলে আম্মু করলা অনেক বড় হয়েছে, এরকম করে। মনে হয় কি, এমন ভাব করে মনে হয় যে কখনো দেখেই নেই এরকম কোনো কিছু। আসলে কি, এগুলো হচ্ছে সব মনের আনন্দ। ছেলেমেয়েরা, মা বাবা যদি কোনো কিছু ভালো কিছু করে, ছেলেমেয়েরা যেমন আনন্দ পায়, তেমনি ছেলে মেয়েদের সফলতায় মা বাবারা ঠিক তেমনি তারও বেশি মনে হয় যে আনন্দ পায়। ছেলে মেয়ের সফলতায় মা বাবাই বেশি খুশি হয়। যে কথায় আছে না, আমার সন্তান জিতে গেলে তা আমি জিতে গেলাম, এরকম কিছু আর কি। আমার রান্নাবান্না শেষ, আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি। এখন আমার ভাইও চলে আসছে, ওরা খেতে বসবে। এই যে খাবার সার্ভ করে দিয়েছি।
পোলাও করতে চেয়েছিলাম, ওকে জিজ্ঞেস করলাম যে পোলাও রান্না করব কি না। ও বললো যে না আপা, আমি পোলাও খাবো না, যার জন্য আর পোলাও টোলাও করিনি, সাদা ভাত রান্না করেছি। যাক, আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে যে করলা ভাজিটা অনেক ভালো হয়েছে। আর এই যে এটা হচ্ছে তারও 2 দিন পরের ভিডিও। দেখেন আবার যে ছোট ছোট করলাগুলো ছিল সেগুলো মাশাআল্লাহ আবার অনেক বড় হয়ে গেছে, অনেক ভালোই বাম্পার ফলন হয়েছে আমার বারান্দায় এবার করলা। মিম তো বলে আম্মু আমাদের নিজের ফ্ল্যাটে যাওয়ার পর এরকম বারান্দায় গাছ রাখবা। আমি বলতেছি হ্যাঁ, এরকম গাছ লাগাই আমি জঙ্গল বানাই রাখবো, কোনো কিছু রাখবো না, শুধু কিছু হালকা পাতলা ফুলের গাছ রাখবো, বেশি কোনো কিছুই রাখবো না। বলে না এরকমই করবা, ওখানে তো 5টা বারান্দা হবে আমাদের বাসায়, বলে একটা বারান্দায় শুধু এরকম গাছ রাখবা, পুঁইশাক, করলা গাছ, বিভিন্ন আর কি। এই যে আমার বারান্দায় অনেক পদের গাছ আছে। এই যে বেলি ফুল গাছটা, এই গাছটার বয়স কিন্তু অনেক বছর হয়েছে, 6-7 বছর। মাশাআল্লাহ গাছটা অনেক ভালোই হয়েছে। তারপর যে ফুল ফোটে, ফুল যখন ধরে তখন রুম ঘেরানে আলো হয়ে যায়। রাত্রে যদি জানালা খোলা থাকে অনেক ঘ্রাণ আসে বেলি ফুলের, অনেক ভালো লাগে বেলি ফুল ফুটলে। আর এত সুন্দর ঘ্রাণ। আমার বাসার বারান্দা 2টো আর কি, তা লম্বা আছে কিন্তু সাইডে চওড়া একেবারেই কম। তারপরও আমি গাছ রেখেছি কিছু, ভালোই লাগে গাছ থাকলে। গাছ থাকলে মনে হয় যে যে কেমন আনন্দ লাগে। এই যে দেখুন আমার বারান্দায় আমি 1 মাস অসুস্থ ছিলাম, কোনো কিছু করতে পারিনি। আমার গাছের ভিতর কীরকম অন্য পরগাছা হয়েছে আর কি, আগাছা। আর আগাছা তাড়াতাড়ি বড় হয়, 1 মাসের ভিতরে কত বড় হয়ে গেছে দেখেন। কোনো কিছুর খেয়াল করতে পারিনি, নিজে তো বিছনা থেকেই উঠতে পারিনি, এত অসুস্থ ছিলাম। হাতে ক্যানোলা পড়া ছিল, টাইফয়েড হয়েছিল আমার, অনেক দিন অসুস্থ ছিলাম, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করতেছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। আর এই যে হচ্ছে আমার ড্রাগন গাছ, একটা আর কি ছোট বালতির ভিতর ড্রাগন গাছ লাগিয়েছি, সাথে আবার আমি ওই ডায়াবেটিস পাতা লাগিয়েছি। এই যে একটা ইনডোর প্লান্ট, এটা এখানে রেখেছি, নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি অনেকগুলো গাছ। রাখছি তো এই জায়গায়, জানি না আল্লাহ কতদিন রাখবে, কারণ আমার যে ছেলে আব্দুল্লাহ যে কত দুষ্ট, সে রাখবে কয়দিন জানি না। আর 2টা কামিনী গাছ এনেছি, কামিনী ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। এই যে আমার কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ গাছে তো মাশাআল্লাহ ফুলও ধরেছিল এবার। এই যে দেখুন আর একটা কত বড় হয়েছে করলা, মাশাআল্লাহ অনেক করলা ধরেছে। ছোট ছোট তো গাছের ভিতর অনেক আছে। তারপরে এই যে আমি মানি প্লান্ট রেখেছি এখানে। তারপরে একটা বাগান বিলাস গাছ এনেছি। এই বাগান বিলাস গাছের অনেক দিন ধরে আমার শখ ছিল যে একটা বাগান বিলাস গাছ এনে আমার বারান্দায় রাখবো, কিন্তু জায়গাই নেই। তারপরও নার্সারিতে যাওয়ার পর আমি, মিম, আব্দুল্লাহ 3জনে গিয়েছিলাম। এখন মিম বলতেছে আম্মু অন্য গাছ সরাই দাও, তারপরে একটা বাগান বিলাস গাছ নাও না, রুমের এক কর্নারে রাখলে গাছটা যদি বড় হয় ভালো লাগবে। এই যে তারপর নিয়ে আসছি আর একটা, এই যে পোলাও পাতা ঘেরান, এইগুলো নিয়ে আসছি। পোলাও পাতা গাছ ফের নিতে দেওয়া যায়, পোলাও এগুলো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য আমার বারান্দায় সবসময় এই পোলাও পাতা গাছ থাকে। দেখা যায় যে অনেক দিন হইলে বড় হয়ে গেল তারপর গাছটা নষ্ট হয়ে যায়, ওইটা নষ্ট হয়ে গেলে আবার আমি আর একটা এনে লাগাই, এরকম করি আর কি। যে আমার বারান্দায় এই পোলাও পাতা গাছ থাকতেই হবে, এই রকমের একটা মাশাআল্লাহ অনেক সুন্দর। যা বারান্দা ছোট তারপরও অনেক গাছ আমি রেখেছি। এই যে আমার বাবা ডায়াবেটিস, সে ডায়াবেটিস গাছ এনেছিল, সেটাও হয়েছে। ভালো থাকবেন সব।